আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি জ্বলন্ত সমস্যা। আপনার বাড়িতে কখনো কখনো এই সমস্যায় পড়েছেন। বিশেষ করে আপনার বাড়ির ছোট সদস্যটি অথবা আপনার বাড়ির সবথেকে বড় সদস্যটি। এটা কমন সমস্যা। আপনারও হয়তোবা কখনো এই সমস্যায় পড়েছেন। এই সমস্যায় পড়লে আপনি কি করবেন? তখন কি করতে হবে? আজকের বিষয়বস্তু পাতলা পায়খানা বা ডায়রিয়া। কখন ডায়রিয়া হলে হসপিটালে যেতে হবে? হসপিটাল ছাড়া কোনো উপায় নেই। এই বিষয়গুলো আপনাদের সঙ্গে জানাবো। কীভাবে ঘরোয়া ট্রিটমেন্টে এই ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যা সমাধান হতে পারে সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, কখন ডায়রিয়া বা পাতলা পায়খানা বলবেন? একটা মানুষ স্বাভাবিকভাবে 2 থেকে 3 বার পায়খানায় যেতেই পারে। এটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু 3 বারের বেশি পাতলা যাচ্ছে, সে পায়খানাটা প্রচণ্ড পাতলা হচ্ছে, মাঝে মাঝে সে পায়খানার সঙ্গে সঙ্গে রক্ত আসছে, তার সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে বমি ভাব, মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে, অথবা প্রচণ্ড দুর্বলতা, উঠে দাঁড়াতে পারছে না, তখন কিন্তু এই পাতলা পায়খানাটাকে ডায়রিয়ার ক্যাটাগরিতে ফেলা যেতে পারে। তবে ভয়ের কিছু নেই। ম্যাক্সিমাম যে ডায়রিয়ার সমস্যাটা হয় সেটা হলো কিন্তু ভাইরাস ঘটিত। আর আমরা সকলেই জানি ভাইরাস আমাদের শরীরে এমনি এমনি ঠিক হয়ে যায়, তার জন্য আলাদা কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। তো আবার কখনো কখনো ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। অবশ্যই সেটা জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। তো এটাকে আমরা শ্রেণীবিভাগ করি যে কীরকমভাবে ডায়রিয়াটার সমস্যা হয়। এটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হলো তীব্র, অর্থাৎ একটা মানুষ একদিন ৩-৪ বার পায়খানা করেছে, পরের দিন ৩-৪ বার পায়খানা করেছে। এটাকে আমরা সাধারণত তীব্র। অবিরাম, অবিরাম হয়তোবা ১ সপ্তাহ পর্যন্ত চলতে পারে সমস্যাটা, তাহলে অবিরাম। আর একটা দীর্ঘ, অর্থাৎ এই সমস্যাটা ২ সপ্তাহেরও বেশি যদি হয় তাহলে সেটাকে আমরা দীর্ঘস্থায়ী ভাবে ভাবতে পারি বা ফেলতে পারি। এবার এই সমস্যাটা মূলত কাদের ক্ষেত্রে হয়? বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আর বয়স্কদের ক্ষেত্রে। বয়স্করা কি হয়, তাদের যে পাচন ক্ষমতা, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটা একটু দুর্বল হয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হতে পারে। আর শিশুদের ক্ষেত্রে খুব বেশি হয়। শিশুরা এক একটা সময় বাদে তাদের কি খাওয়ারের পরিবর্তন করে, তখন সিস্টেমটা চেঞ্জ হয়। তো এর ফলে শিশুদের ক্ষেত্রে বেশি হতে পারে। এবার যে ২ বার ৩ বার পাতলা পায়খানা হয়েছে মানে আপনার ডাক্তারের কাছে যেতে হবে এমন কোনো কারণ নেই। আমি ১ম এই বলেছি যে এই পায়খানাটাকে বা এই ডায়রিয়া সমস্যার ৩টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। ১ম ক্যাটাগরি হলো ভাইরাস ঘটিত রোগ, তারপরে হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তারপরে হলো প্রোটোজোয়াল ঘটিত রোগ। এবার ব্যাকটেরিয়া ঘটিত রোগ হলে অবশ্যই যেতে হবে, কিন্তু ভাইরাস ঘটিত রোগ হলে নিজে ঠিক হয়ে যায়। আর একটা মজার বিষয় কি, আমাদের যে পরিমাণে ডায়রিয়ার সমস্যাটা হয় তার কিন্তু ৮০% হয় হলো ভাইরাস ঘটিত। আর ভাইরাস ঘটিত হলে বাড়িতে নর্মাল চিকিৎসাতে ঠিক হয়ে যায়। নর্মাল চিকিৎসা আমি বলছি পরবর্তী সময়। আর ব্যাকটেরিয়া ঘটিত প্রায় ১৮% আর ২% হচ্ছে প্রোটোজোয়া ঘটিত। তো ব্যাকটেরিয়া ঘটিত সংগঠিত সমস্যা যদি হয় তখন কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, তখন অ্যান্টিবায়োটিক নিতে হবে, না হলে কিন্তু সারবে না। এবার ভাইরাস ঘটিত হলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হবে। এবার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কী করতে হবে? আমরা আগেই জেনেছি, প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হলে দেহ থেকে জল বেরিয়ে যায়। আগেকার দিনের মাসিরা কী করতো? পাতলা পায়খানা হলে সাথে সাথে ওআরএস বানিয়ে দিত। এটা কিন্তু একটা আদর্শ ট্রিটমেন্ট। এখন প্যাকেটজাত ওআরএস পাওয়া যায়। আপনার বাড়িতে যদি নর্মাল কেউ পায়খানা শুরু করে বা পাতলা পায়খানা হয়, তাকে কিন্তু অবশ্যই ওআরএস বানিয়ে দিন। ওআরএস বানানোর জন্য কী করতে হবে? জল ফুটিয়ে নিতে হবে। ১ লিটার জল ফুটিয়ে নিন, তার মধ্যে ৪ চামচ চিনি দিন, ২ চামচ মতন লবণ দিন আর একটু লেবুর রস দিন। তাকে কন্টিনিউ খাওয়ান। ঝাল মশলা ইত্যাদিগুলোকে অ্যাভয়েড করুন। এবার এটা করলে কি হয়? আমাদের যে পৌষ্টিকতন্ত্রটা আবার রিভাইভ করে। এর ফলে সাধারণত ঠিক হয়ে যায়। তার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নেই। এবার প্রশ্ন হলো, ছোটদের ক্ষেত্রে যদি হয় তাহলে কী করবেন? ছোটদের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে তাকে কন্টিনিউ ওআরএস দিন। দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনারা ধরুন যে খাবারটা পরিবর্তন করছেন সেই খাবারটা স্টপ করুন। তারপরে আবার সেই যে খাবারটা আগে ছিল সেটা করতে করতে আর নতুন খাবারটা আস্তে আস্তে ইনক্লুড করুন। দেখবেন আস্তে আস্তে ঠিক হয়। ছোটদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয় কেন? আমাদের যারা গ্রামগঞ্জে আমরা থাকি তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম শিশুরা মাটিতে ঘুরে বেড়ায়। আর মাটিতে ঘুরে বেড়ায় তাদের দেখবেন প্রত্যেকে মাটি মুখের মধ্যে চলে যায়। আর মাটির মধ্যে থাকে ব্যাকটেরিয়া, প্রচুর পরিমাণে ভাইরাস থাকে, সেগুলো আক্রান্ত হয়ে বেশি সমস্যা হয়। এর থেকে বড় সমস্যা হয় কৃমি সংক্রান্ত সমস্যা। তাই এদেরকে
একটা অ্যালবেন্ডাজল বা কৃমির ওষুধের একটা কিন্তু ডোজ করানো হয় স্বাস্থ্যকেন্দ্র থেকে, বা এখন স্বাস্থ্য যে বন্ধুরা রয়েছে, অর্থাৎ এসে আশা দিদিরা, তারা কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতেই এই অ্যালবেন্ডাজলের ওষুধ দিচ্ছে। এটা আলাদা বিষয়, এটা আলাদা দিন আলোচনা করবো। আমরা রয়েছি পাতলা পায়খানা বা ডায়রিয়ার সমস্যা। এবার প্রসঙ্গ হলো, আপনার পেশেন্টের যখন দেখবেন ডিহাইড্রেশন হচ্ছে, অর্থাৎ এবার প্রশ্ন হলো ডিহাইড্রেশন বাড়িতে কী করে বুঝবেন? ধরুন কারো পাতলা পায়খানা হয়েছে, সে ধরো উঠে দাঁড়াতে পারছে না, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, একটা বড় সমস্যা। ধরুন দ্বিতীয় নম্বর সমস্যা, আমাদের সাধারণত চামড়া টানলে আবার জায়গায় চলে যায়, তার ধরুন চামড়া টানছেন কিন্তু চামড়া যাচ্ছে না, চামড়া কুচকেই থাকছে, তখন কিন্তু ডিহাইড্রেশনের একটা বড় সিম্বল। অর্থাৎ পেশেন্টের হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ডিহাইড্রেশন হচ্ছে। এরকম যখন সমস্যা হবে তখন কিন্তু তাকে অবশ্যই নিকটবর্তী হসপিটালে পাঠাতে হবে। আর ডিহাইড্রেশনের একটাই ট্রিটমেন্ট, সেটা কি বলুন তো? ডিহাইড্রেশনে তাকে ফ্লুইড দিতে হবে। আর ফ্লুইড তো বাড়িতে দেওয়া যাবে না, তাকে হসপিটাল নিতে হবে বা নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে নিলে তার ট্রিটমেন্ট চলবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাড়ির ট্রিটমেন্টেই ঠিক হয়ে যায়। এর পার্সেন্টেজ খুব অল্প, 10%। আর একটা বিষয় মনে রাখবেন, যখনই আপনার বাড়িতে কেউ ডায়রিয়া আক্রান্ত হয়েছে, তার যে পায়খানা করার জায়গা, এগুলোকে একটু আলাদা করে রাখতে হবে। এটাকে যে ট্রিটমেন্ট করছে সে একটু সতর্ক থাকতে হবে। কারণ কি বলুন তো, যে আমরা জানি ভাইরাস ঘটিত রোগ তো একজনের থেকে একজন কিন্তু চলে আসে, তাই তাকে একটু সাবধানতা থাকতে হবে এবং তাকে একটু আলাদাভাবে রাখার চেষ্টা করবেন। এগুলো করলেই ঠিক হয়ে যায়। তবে ভয় পাওয়ার কিছু নেই, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। ডায়রিয়া তেমন কিছু ভয়ের বিষয় নয়, একটু সতর্ক থাকলেই আমরা এর থেকে মুক্তি পেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে খুব তাড়াতাড়ি। নমস্কার।